আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। আপনাকে কিছু সার্কিটের দৃশ্য দেখতে পারতেছেন যে সার্কিটটির কি প্রবলেম। আপনারা নিজে দেখুন যে সার্কিটটির মধ্যে ধোঁয়া উঠতেছে। এটি ওভারহিটিং, যে আপনাদের যে ভিপিএস যে কয়েলটি রয়েছে সেই ভিপিএস কয়েলটির মধ্যে ওভারহিটিং হচ্ছে। এই ওভারহিটিং হচ্ছে এবং কেন হচ্ছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ওভারহিটিং হওয়ার কারণগুলো বলবো। দেখেন, আমি আপনাদেরকে কিছু ক্যাপাসিটার মেপে দেখাবো যে ক্যাপাসিটারগুলো আসলে শর্টিং হয়েছে কিনা। যেগুলো ক্যাপাসিটার আসলে শর্টিং হলে মোবাইলগুলো চালু হওয়া সম্ভব না। ক্যাপাসিটারগুলো দেখেন যে মোবাইলের মধ্যে অনেক ক্যাপাসিটার রয়েছে, সেই ক্যাপাসিটারগুলো মেপে দেখতে হবে এবং আমাদেরকে এই ভিপিএস যে কয়েলটি রয়েছে এই কয়েলটি আমাদের ঠিক রয়েছে কিনা সেই কয়েলটিও মেপে দেখতে হবে। আদারওয়াইজ আপনাদেরকে আমি মিটারের সামনে নিয়ে এসে দেখাচ্ছি। দেখেন যে মিটার, দেখেন মিটারের মধ্যে আপনারা মানগুলো ফলো করবেন। মিটারের মধ্যে যে মানগুলো রয়েছে আমি আপনাদেরকে মিটারের মানগুলো ফলো করার জন্য বলতেছি। দেখেন মিটারের মান রয়েছে যে ভিপিএস লাইনে মান রয়েছে 7 পয়েন্ট তো। আর আপনারা দেখেন যে আমি গ্রাউন্ডে পজিটিভটা ধরেছি এবং নেগেটিভটি ভিপিএস লাইনে ধরেছি। ভিপিএস লাইনে ধরার পর দেখেন মানগুলো দেখেন। এখন কুল টেস্টিং এবং হট টেস্টিং করে দেখতে হবে যে কুল টেস্টিং এবং হট টেস্টিংয়ে মোবাইলটি কত পার্সেন্ট শর্ট রয়েছে এবং কি আদৌ শর্ট রয়েছে কিনা। দেন আপনারা দেখবেন যে যে নেগেটিভ এবং পজিটিভ যে লাইনটি রয়েছে, ব্যাটারি কানেক্টর যে লাইনটি রয়েছে সেই লাইনটি থেকে আপনার ভিপিএস লাইনটি দেখবেন ভিপিএস লাইনটি শর্ট রয়েছে কিনা। এই ভিপিএস লাইন থেকে যদি নেগেটিভ পজিটিভ লাইনটি শর্ট পুরো শর্ট বা ভিপ দেয় তাহলে আপনাদেরকে এখান থেকে কিছু বুঝতে হবে। দেখতে পাচ্ছেন যে কোনো শর্টিং নেই, এখানে শুধু মান শো করতেছে। সেক্ষেত্রে আমরা এই ভিপিএস লাইনটিকে আবার মেপে দেখব। আপনারা ভিপিএস লাইনটি দেখেন যে মান দেখাচ্ছে আপনার 3 পয়েন্ট সামথিং কিছু। আদারওয়াইজ আপনারা ভিপিএস লাইনটিকে সুন্দর করে মেপে দেখবেন যে ভিপিএস লাইনে আপনারা যে কোনো একটি পয়েন্ট শর্ট রয়েছে কিনা। যদি কোনো একটি পয়েন্ট শর্ট থেকে থাকে তাহলে আমরা এই শর্টিংটি রিমুভ করে দিব, ইনশাআল্লাহ ফোনটি রান হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে মোবাইলটি যে গরম হওয়ার কারণ, আমি আপনাদেরকে একটু রজন থেরাপি দিয়ে দেখাবো যে রজন থেরাপি দেওয়ার মধ্যে এই মোবাইলটি কোথায় কোথায় গরম হচ্ছে এবং আর কোথাও গরম হচ্ছে কিনা। না শুধু ভিপিএস যে কয়েলটি রয়েছে সেই ভিপিএস কয়েলটি গরম হচ্ছে। আমি ব্যাটারি কানেক্টর করে দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। দেখেন শুধু আপনাদের যে ভিপিএস যে কয়েলটি রয়েছে সেই ভিপিএস কয়েলটি অত্যাধিক হিট হয়ে যাচ্ছে। এই ভিপিএস কয়েলটি অত্যাধিক হিট হওয়ার কারণে মোবাইলটি রান হচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে এখন এই সেকশনগুলো আমাদেরকে দেখতে হবে যে আদৌ কোথাও শর্টিং রয়েছে কিনা। দেন আমাদেরকে যে নেক্সট স্টেপে আইসিতে যে কাজ করা যদি লাগে তাহলে আমরা আইসিতে কাজ করব। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমরা আগে আদারওয়াইজ ক্যাপাসিটারগুলো সব ধরনের ক্যাপাসিটারগুলো মেপে দেখব কোনো ক্যাপাসিটার শর্টিং দেখায় কিনা। যদি কোনো ধরনের কোনো ক্যাপাসিটার শর্টিং দেখায় তাহলে আমরা সেটাকে সেই শর্টিংটা রিমুভ করে দিব। এখানে আদারওয়াইজ কথা রয়েছে, সেই কথাগুলো হচ্ছে যে আমরা যখন মোবাইলটি রান হওয়ার ক্ষেত্রে কিছু ভোল্টেজ আমরা এখানে বিভিন্ন সেকশনে যেয়ে থাকে। এই ভিপিএস লাইন থেকে বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের ভোল্টেজ প্রেরণ করে থাকে এই ভিপিএস লাইন থেকে। যেমন আপনার এই ভোল্টেজ থেকে আপনাদের পাওয়ার আইসিতে কিছু ভোল্টেজ থাকে, যেমন 3.70 ভোল্টেজ প্রেরণ করে এবং
আপনার সিপোতে ভোল্টেজ পূরণ করে এবং আপনার হচ্ছে নেটওয়ার্ক যে সেকশনগুলো রয়েছে নেটওয়ার্ক সেকশনগুলোর মধ্যে কিছু ভোল্টেজ এখান থেকে আমাদের ডাইরেক্টলি ভোল্টেজ পূরণ করা থাকে। সেক্ষেত্রে আমাদেরকে এই নেটওয়ার্ক যে জনিত যে প্রবলেম যে কাস্টমার বলেছে কাস্টমারের হাতে চলা অবস্থায় মোবাইলটি বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে নেট চালার অবস্থা বন্ধ হয়ে গেছে কিনা। যদি কাস্টমার নেট বা ইন্টারনেট চালানো অবস্থায় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে নেটওয়ার্কজনিত প্রবলেম বা নেটওয়ার্কজনিত শর্টিং হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে চেক করতে হবে। আপনারা ক্যাপাসিটারকে এগুলো দেখতেছেন, ক্যাপাসিটারগুলো মেপে দেখতেছি, কিন্তু আপনারা দেখেন যে মাঝখানে যে 3টি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলো কি দেখাচ্ছে? শর্টিং দেখাচ্ছে। এই শর্টিং হওয়ার কারণ দেখতে পারতেছেন, আমি যখন এই ভিপিএ ব্যাটারি কানেক্ট করছি, ব্যাটারি কানেক্ট করার পর যখন আমি কয়েলগুলো মেপে ক্যাপাসিটিগুলো মেপে দেখি, তখন শর্টিং দেখাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন আমি এটা ধরার চেষ্টা করতেছি আসলে ভিপিএস কয়েলটি অত্যাধিক গরম হচ্ছে না তার পাশের যে আইসিটি রয়েছে সেটি অত্যাধিক। আসলে আগে যে আমরা কাজ করব সেই কাজের যে পয়েন্টগুলো রয়েছে সেই কাজের পয়েন্টগুলো আমাদেরকে আগে ধরতে হবে। আমি আপনাদেরকে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে কিছু বোঝানোর চেষ্টা করব যে এই মোবাইলের যে ডায়াগ্রামটি রয়েছে এই মোবাইলের ডায়াগ্রাম অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই মোবাইলটির আদৌ কী সমস্যা। দেন আমি আপনাদেরকে সমস্যা নিরূপণ করে তারপর এই আইসি চেঞ্জ বা ভিপিএস যে কোয়ালিটি রয়েছে ভিপিএস কোয়ালিটি চেঞ্জ করব বা আদারওয়াইজ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আগে আমাদেরকে বুঝতে হবে যে এই মোবাইলটির প্রবলেমটি কী। যদি আমরা এই মোবাইলের প্রবলেম ধরতে না পারি তাহলে আমরা সঠিক নিয়মে কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আগে কাজের যে কোয়ালিটি রয়েছে বা কাজের যে সমস্যা রয়েছে, আপনার এই মাদারবোর্ডের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি আমাদেরকে আগে বুঝতে হবে, তারপর আমাদেরকে কাজ করতে হবে। আপনারা দেখেন যে আমি দুটি বা একটি কয়েল এবং আইসির মধ্যে কিছু রজন দিচ্ছি, যে আমি দেখব যে যদি অত্যাধিক গরম হচ্ছে সেক্ষেত্রে আগে কোন জিনিসটি গরম হচ্ছে আমাকে সঠিকভাবে নিরূপণ করতে হবে যে আগে কোন জিনিসটি গরম হচ্ছে। সেক্ষেত্রে আমি ব্যাটারি কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পর আপনারা দেখেন যে আগে বুস্ট কয়েলের যে আমাদের বুস্ট কয়েলের মধ্যে যে রজনটি দিয়েছিলাম সেটি আগে গলে গেছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এটি বুস্ট কয়েলটির সমস্যা। এই বুস্ট কয়েল প্রবলেম জনিত সমস্যাটি আমরা চেষ্টা করব সমস্যা সমাধান করার। আমি আবারও একটু মেপে দেখব যে যে পাশে যে ক্যাপাসিটারগুলো রয়েছে সেই ক্যাপাসিটারগুলো সঠিক রয়েছে কিনা। তারপর আমি বর্ণীয় স্কিমেটিকের সাহায্যে আপনার চলুন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে। দেখেন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের আপনারা যে চিত্রটি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি ডায়াগ্রাম। এটি হচ্ছে আপনার ডায়াগ্রাম। আপনারা দেখেন এখানে দুটি রয়েছে, Y20 একটি মিডিয়াটেক এবং Y20 কলকম। আপনারা Y20 মিডিয়াটেকে আমরা ফোনটির মডেল Y20 মডেল, কিন্তু Y20 মিডিয়াটেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মেন পিসিবি মেন ভিটব্যাট ম্যাপটি নেই। সেক্ষেত্রে আমাদেরকে এখন Y20 কলকম দিয়ে হয়তো আপনাদের এই কাজটি করতে হতে পারে। সেম বোর্ড কিন্তু হচ্ছে সেম কাজ, কিন্তু হচ্ছে আপনাদের একটু চিত্র আপনাদের ভিন্ন থাকবে। আপনারা ভিটমাটে এখানে দেখেন যে মেইন বোর্ড রয়েছে। মেইন বোর্ড আমি আগে থেকে উপরে চালু করে রেখেছি। দেখেন কলকমে আপনারা কলকম থেকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমি যে মিডিয়াটেকের সার্কিট মেইন ডায়াগ্রামটি পাচ্ছি না, সেক্ষেত্রে আপনাদেরকে আমি কলকম থেকে দেখাবো। আপনাদেরকে কলকম থেকে দেখানোর চেষ্টা করতেছি। আমার যে এখানে ভিপিএস যে কয়েলটি রয়েছে এই কয়েলটি যে এক প্রান্তে আমি কন্ট্রাক্ট করব। এক প্রান্তে কন্ট্রাক্ট করার পর দেখেন যতগুলো এখানে আপনারা এই হলো মিডিয়ার এটা হলো কলকম ডায়াগ্রাম। আপনারা মিডিয়াটেক এবং কলকম ডায়াগ্রাম দুটাই পাবেন, কিন্তু এখানে আমার একটি সাপোর্ট করতেছে।
সেক্ষেত্রে আমি কলকমটি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হলো বুস্ট কয়েল। বুস্ট কয়েলটির এক প্রান্তে যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের পাশে যে লাইটিং এসিটা রয়েছে সেই লাইটিং এসির এক প্রান্তে এবং ক্যাপাসিটার হয়ে আমাদের এই বিপিএস কয়েলে চলে আসছে। সেক্ষেত্রে আমরা এই বিপিএস কয়েলটি দেখব। এই বিপিএস কয়েলের যে ক্যাপাসিটরগুলো সংযুক্ত রয়েছে এই ক্যাপাসিটরগুলো আমরা মেপে দেখব। আদারওয়াইজ আগে ক্যাপাসিটরগুলো মেপে দেখব। আর অপর প্রান্তে আপনারা ক্লিক করে দেখেন যে একাধিক স্থানে এই স্থান থেকে আমাদের যে বিপিএস অন্য পয়েন্ট রয়েছে এই পয়েন্ট থেকে আমাদের একাধিক পয়েন্টে আমাদের ভোল্টেজ চলে গেছে। সেখানে আপনার চার্জিং ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো চার্জিং ভোল্টেজ, এটা হলো পাওয়ার আইসি। আপনারা দেখেন পাওয়ার আইসি এবং চার্জিং আইসি এই দুই আইসির মধ্যেই আপনাদের হলো ভোল্টেজ চলে গেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই যে আপনাদের মেন বোর্ডটি রয়েছে, আমাদের যে বোর্ডটি সে বোর্ডটি দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখেন এখানে যে বিটম্যাপটি রয়েছে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে এই বিটম্যাপের মাধ্যমে আপনারা যতগুলো ক্যাপাসিটার রয়েছে আমাদেরকে এই ক্যাপাসিটরগুলো মেপে দেখতে হতে পারে। তার কিছু আগে যদি আমরা এই সমস্যাটি নিরূপণ করতে পারি সেক্ষেত্রে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখানে আইসিতে যে আমাদের পাওয়ার আইসি ঠিক আছে কিনা, সিপিইউ ঠিক আছে কিনা, এখানে আমরা কিছু ভোল্টেজ মেপে দেখব ডায়াগ্রামের সাহায্যে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা সমস্যাগুলো বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আসলে একটা ভিডিওর মধ্যে সব কিছু বলানো সম্ভব না, তারপরেও আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই বিটম্যাপ থেকে দেখেন যে এখানে আপনাদের যে ক্যাপাসিটার আপনার ওয়াইফাই থেকে শুরু করে আপনাদের নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কের যে ভোল্টেজগুলো রয়েছে নেটওয়ার্ক ভোল্টেজে চলে গিয়েছে। এখানে আপনাদের ওয়াইফাইয়ের যে সেকশনে চলে গেছে। আপনারা এখানে দেখতে পারেন এখানে আপনাদের যে নেটওয়ার্ক সেকশনে রয়েছে, নেটওয়ার্ক সেকশনের কয়েকটি ক্যাপাসিটার ধরে তারপর আমাদের এই ভোল্টেজটি নেটওয়ার্ক আইসিতে চলে গেছে। আমাদেরকে এই নেটওয়ার্ক আইসির যে ক্যাপাসিটারগুলো রয়েছে সেই ক্যাপাসিটারগুলো আমাদেরকে মেপে দেখতে হবে। মেপে দেখার পর আপনারা যে এই দেখেন এখানে একটি ক্যাপাসিটার রয়েছে বিটম্যাপে দেখাচ্ছে। আমি আপনাদেরকে নেটওয়ার্ক সেকশনে যে ডায়াগ্রামটি রয়েছে এখান থেকে নেটওয়ার্ক সেকশন, এখান থেকে আইসি আমাদের যে এই উপরে দেখেন নেটওয়ার্ক সেকশনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নেটওয়ার্ক সেকশনে কিছু ক্যাপাসিটার রয়েছে। আমরা আগে এই বুস্ট কয়েলটি উঠিয়ে ফেলবো। এখানে বিটম্যাপ এবং আপনার যে ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রাম নেম রয়েছে, এই নেম থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আদারওয়াইজ এখানে আরও পরিমাপ রয়েছে, সেগুলো পরিমাপ করে আপনাদেরকে দেখানো উচিত ছিল, কিন্তু আসলে সেভাবে এই সার্কিটটি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ কাস্টমার এই মোবাইলটি বলতেছে যে ঠিক করবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে এই মোবাইলটির সমস্যা এবং কাস্টমার ভাইকে বললাম যে এই মোবাইলটির যে সমস্যা রয়েছে বলে তারপর আমি আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করতাম, কিন্তু কাস্টমার ভাই ফোনটি নিয়ে যাবে, সেক্ষেত্রে ফোনটি রাখবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই কাজগুলো করে দেখাতে পারতেছি না। কাস্টমার হয়ে বলতেছে এখন ওনার কাছে টাকা নেই, উনি ঠিক করবে না, সেক্ষেত্রে ওনার কিছু সময় লাগবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও কিছু চেকিং সম্পর্কে বলতেছি। এখানে দেখেন আপনারা যে নেটওয়ার্ক যে আইসিগুলো রয়েছে, নেটওয়ার্ক আইসিগুলো থেকে আপনারা এখান থেকে আপনারা কিছু ক্যাপাসিটারগুলো রয়েছে, ক্যাপাসিটারগুলো আপনাদেরকে শর্টিং রয়েছে কিনা ভেবে দেখতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে ভিপিএস যে কয়েলটি রয়েছে, ভিপিএস কয়েলটি থেকে যে ভোল্টেজগুলো গিয়েছিল বা এখানে আপনাদের মানগুলো রয়েছে, আমরা মিডিয়াটেক থেকে আপনার মেইন বোর্ডটি দেখাতে পারিনি, সেক্ষেত্রে কলকাম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে একটু বুঝতে হয়তো আপনাদের প্রবলেম হবে।
তারপরও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আরও প্রথমত আপনাদের যে ডেড ফোনগুলো আসে সেই ডেড ফোনগুলো থেকে আপনারা প্রথমে আপনাদের যে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো রয়েছে এই ভোল্টেজগুলো মেপে দেখবেন, এই ভোল্টেজগুলো সঠিকভাবে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর আপনাদের কোনো শর্টিং আছে কিনা শর্টিংগুলো মেপে দেখবেন। তারপর আপনাদের যে ব্যাটারি কানেক্টরের মান ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনারা যেগুলো শর্টিং অবস্থা আছে সেগুলো যদি আপনাদের ভোল্টেজগুলো সঠিক না থাকে সেক্ষেত্রে আপনাদের যেখান থেকে যে ভোল্টেজটি মিসিং সেখান থেকে সেগুলো কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।